28 মার্চ মেগাস্টার শাকিব খানের জন্মদিন। নিশ্চয়ই আপনি এখন শাকিব ভাইকে ভাই বলেই ডাকেন। তো আপনার বড় ভাইয়ার জন্মদিন এবং আমাদের ঢাকায় সিনেমার কিং বা মেগাস্টারের জন্মদিন। সো জন্মদিনে ওনাকে নিয়ে যদি কিছু বলতেন আর বলতে পারবো না। 17-18 বছর যখন এক বাঙালি মেয়ের সাথে উনি সংসার করছেন, তো কিছুটা হলো তো সংস্কৃতিটা উনি বুঝেই ফেলছেন যে কি। তো শাকিব ভাই তো মানে আনডাউটফুলি ওনার ব্যাপারে তো কিছু বলারই নেই। ওনাকে নিয়ে কাজ করা মানে হচ্ছে আপনি এমনিতেই ওনার সিনেমা সবসময় হিট থাকে। ঠিক কোন সিনেমাটা দেখে উনি ইমপ্রেস হয়েছেন যে শাকিব ভাইকে নিয়ে বা শাকিব খানকে নিয়ে কাজ করা যায়? তুফান, প্রিয়তমা। উনি শাকিব ভাইয়ের রাজকুমারও দেখেছেন, বাট প্রিয়তমাটা উনি মানে পুরো সিনেমাটা একদম খুব মনোযোগ দিয়ে দেখেছেন। আর তুফানটা দেখে উনি আমাকে বলেছেন তুফান দেখো। একটা মজার ব্যাপার হচ্ছে আপনার হাজব্যান্ড, আমি যদি ভুল না করে থাকি, উনি ফরেনার, মেবি উনি শ্রীলঙ্কান। আমাদের বাংলাদেশের অনেক প্রডিউসার বাংলাদেশে সিনেমা প্রডিউস করতে অনেক ভয় পায়। তো উনি একজন শ্রীলঙ্কার নাগরিক হয়ে বাংলাদেশি সিনেমার আলোটা তিনি কিভাবে দেখেছেন যে এখানে সম্ভাবনা আছে, এখানে ইনভেস্ট করা যায়, শাকিব খানের মতো নায়ক আছে, তাকে নিয়ে সিনেমা বানানো যায়, এই চিন্তা ভাবনাটা আসলে তার মাথায় কিভাবে আসলো? সিনেমাটা ওনার করা হলো কি করে, প্রথম যখন হৃদয় যখন মালয়েশিয়াতে শুট করতে আসে নাটকের শুটিংয়ের জন্য, আমাদের বরবাদ ছিল না, আমার পরিচালক, তো আমাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় যখন সিনেমা বলছি নাটকের যখন শুটিং করতে আসে, তখন আমার হাজব্যান্ডের সাথে যখন মানে কথা হয়, তখন বলে যে ভাই তুমি সিনেমা করছো না কেন, নাটক করতেছো 2 দিনে, একটা নাটকের শুটিং 2-3 দিন, ম্যাক্সিমাম 4 দিন। মানে ভাইয়া মেহেদী ভাইকে বলতেছিল তুমি সিনেমা করছো না, আচ্ছা সিনেমা কেন প্রোডিউস মানে সিনেমা কেন ডিরেক্ট করতেছো? আচ্ছা। তো তখন হৃদয় যেটা বলে, ভাইয়া সিনেমার ইন্ডাস্ট্রিটা মানে এখন মাত্র গ্রো করছে, বলে তুমি বানাও না, আমি আছি তো তোমার পাশে। এটা ঠিক কতদিন আগের কথা? এটা 2022-এর সেপ্টেম্বরের কথা। আচ্ছা, প্রায় 3 বছর বা 2.5 বছর আগে। হ্যাঁ, আমরা তো এটা নিয়ে সিনেমাটা নিয়ে কাজ শুরু করেছি 2023 শেষের দিকে কথা হচ্ছিল। 2024 থেকে আমরা কাজ শুরু করেছি, মানে 2024-এর মাঝামাঝি থেকে এটার মানে প্রি প্রোডাকশনের কাজ, অলমোস্ট 2 বছর, 1 বছরের উপরে আমরা এটা নিয়ে কাজ করেছি। তো মাঝখানে যে একটা বছর 2022 টু 2023 সেপ্টেম্বর, ওই 1 বছরের মধ্যে কনভারসেশন চলছিল সিনেমাটা কি করবে না, গল্পটা কেমন, কারণ গল্পটা আমাদেরকে শোনালো, আমাদের ভালো লাগলো, তারপর শাকিব ভাইয়ের কথা বললো, সব কিছু মিলিয়ে আমাদেরকে মনে হয়েছে যে মানে ওনার ছিল যে না, হৃদয় এটা ভালো বানাতে পারবে, মানে হৃদয়ের যে ভিশন, ওই ভিশনের উপরে ওনার 100% যেহেতু পূর্ব থেকে উনি পরিচিত ছিলেন, ওনার সম্পর্কে একটু জানা আছে। পরিচিত কি, ও তো আমার ঘরের মানুষ, হৃদয় তো আমার কাজিন। তো ওই হিসেবে আর আমার ঘরের লোকের সাথে যদি ঘরের লোক যদি একটা জিনিস বানায়, তো আমি তো কনফিডেন্টলি বানাবো। আর যখন আমি দেখবো যে সে একটা মানে ভালো পরিচালক, তো সেই চিন্তা করে সে বলেছে যে ঠিক আছে তুমি বানাও, আমি তোমার সাথে আছি, আর তোমার আপু তো আছেই। তো ওই থেকেই যাত্রা শুরু। আর আমি তখন থেকেই মানে ওনার তখন মনে হয়েছিল যে, পরে যখন বাংলাদেশে আসার পর যখন দেখলো যে আমাদের মানে উনি নাটক সিনেমা দেখা শুরু করলো, বাংলা নাটক, বাংলা সিনেমা, উনি কিন্তু খুব ভালো বাংলা বোঝে, বাট বাংলা বলতে পারে না। সো উনি দেখে বোঝার চেষ্টা করছিল আসলে কী হচ্ছে, সিনেমা ইন্ডাস্ট্রি কোথায় আছে। আমার চাইতে বেশি রিসার্চ উনি করে, আমি হয়তো এত জানি না, সত্যি কথা যেটা, আমার চাইতে বেশি আর্টিস্টের নাম উনি জানে। তো এই যে জিনিসগুলো, ওনার যে ইন্টারেস্ট ছিল ইন্ডাস্ট্রিতে আসার জন্য, ওটা থেকে আমার মানে ওনার মনে হয়েছিল যে এখানে একটা পোটেনশিয়াল আছে, যে এখানের ইন্ডাস্ট্রিতে আরও বড় হতে পারে, যেটা হচ্ছে না। হয়তো বা খুব গুটি সংখ্যক প্রডিউসার কিনা, বা আমরা হয়তো বা ওই মানের সিনেমা বানাচ্ছি না, হতে পারে, মানে আমরা মাত্রই এগোচ্ছি। তুফান ভালো হলো, প্রিয়তমা ভালো হলো, রাজকুমার ভালো, মানে এই সিনেমাগুলো যে হচ্ছে, হাওয়া, পরাণ, তো এই যে সিনেমাগুলো আস্তে আস্তে করে মানে বাড়ছে, তো ওনার মনে হচ্ছে ইন্ডাস্ট্রি যখন গ্রো করছে, লেটস গ্রো উইথ দেম। তো এটা আরও বেটার, আরও ভালো কী করে করা যায়। তো উনি বলেছে ঠিক আছে তাহলে চলো সিনেমাটা আমরা বানাই। আর ওইখান থেকেই ওনার কনফিডেন্সটা হলো যে একটা গ্রোয়িং পোটেনশিয়াল জায়গাতে গ্রো করাটা ইজি হয়। তো শাকিব ভাই তো মানে আনডাউটফুলি ওনার ব্যাপারে তো কিছু বলারই নেই। ওনাকে নিয়ে কাজ করা মানে হচ্ছে আপনি এমনিতেই ওনার সিনেমা সবসময় হিট থাকে। তো মানে আমার জন্য এটা প্লাস পয়েন্ট ছিল, তো ওনার জন্য এটা প্লাস পয়েন্ট ছিল যে রিস্ক ফ্যাক্টরটা উনি তখন অতটা ফিল করেনি, যেহেতু এক তো শাকিব ভাই আছেন, আর হৃদয়ের উপর ওনার 100% কনফিডেন্স ছিল, হৃদয় ডিরেকশনের উপর কনফিডেন্স ছিল, আর আমার কাজ করার যেই
শক্তি মানে কন্টিনিউয়াসলি টেনশন নিয়ে কাজ করার, এটার উপর অনেক কনফিডেন্স ছিল। তো যে কারণে উনি নিজেও অনেক খেটেছেন এটার পিছনে, সিনেমাটার পিছনে ক্রিয়েটিভলি। তো সব কিছু মিলিয়ে মানে আলহামদুলিল্লাহ উনি কাজটা ভালো করেছেন। আমার আরেকটা প্রশ্ন হলো, উনি যেহেতু শ্রীলঙ্কান, আমাদের দেশভেদে তো আমাদের সংস্কৃতির একটু তো ব্যতিক্রম আছে, তফাৎ আছে। সেই জায়গা থেকে ওনার দেশের সংস্কৃতি একরকম, আমাদের দেশের সংস্কৃতি একরকম। উনি আমাদের সংস্কৃতিটাকে মানে আপন করে নিলেন কিভাবে? এটা কিন্তু বড় একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে। এটা আপনার যাতে ভালো কেউ বলতে পারবো না। 17-18 বছর যখন এক বাঙালি মেয়ের সাথে উনি সংসার করছেন, তো কিছুটা হলো তো সংস্কৃতিটা উনি বুঝেই ফেলছেন যে কি কম বেশি। আর আমাদের তো একটা কমিউনিটি আছে মালয়েশিয়াতেও। তো আর আমরা আসলে শুধু যে শ্রীলঙ্কান মানে সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতির খুব বেশি যে ডিফারেন্স তা কিন্তু না। খুব বেশি ডিফারেন্স নেই। ওরাও অনেক আমাদের মতোই, ওদের খাবার দাবার থেকে শুরু করে, ওদের কালচার থেকে শুরু করে মোটামুটি অলমোস্ট সবই সেম। যে শুধু যেটা হয় যে আমাদের দেশে আমরা মুসলিমটা বেশি, মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ, ওদের এখানে মুসলিমটা ছোট। তো মুসলিম কমিউনিটিটা অনেক ছোট। তো সেই হিসেবে মানে ওই ডিফারেন্সটাই শুধু আমি দেখি, এছাড়া আর কোনো ডিফারেন্স তেমন কিছু নেই। মানে আমরাও যতটুকু অমায়িক সামাজিকতা রক্ষা করেছিল, ওরাও ঠিক তাই। আর ওনাদের তো আসলে বাই বর্ন হি শ্রীলঙ্কান, কিন্তু ওনার তো আসলে উনি একটা মিক্স কমিউনিটি থেকে, উনি ইরানিয়ান এবং ইন্ডিয়ান পাকিস্তানি একটা মিক্স কমিউনিটি। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওনার পূর্বপুরুষ। হ্যাঁ। আচ্ছা, শাকিব খান উনি তো নিশ্চয়ই শাকিব ভাইকে পূর্ব থেকে চিনতেন না? চিনতেন, মানে বাংলাদেশের অ্যাক্টর হিসেবে চিনতেন, কিন্তু কাজ কতটা আসলে দেখেছেন? আমার প্রশ্ন যেটা সেটা হলো ঠিক কোন সিনেমাটা দেখে উনি ইমপ্রেস হয়েছেন যে শাকিব ভাইকে নিয়ে বা শাকিব খানকে নিয়ে কাজ করা যায়? তুফান, প্রিয়তমা। উনি শাকিব ভাইয়ের রাজকুমারও দেখেছেন, বাট প্রিয়তমাটা উনি মানে পুরো সিনেমাটা একদম খুব মনোযোগ দিয়ে দেখেছেন। আর তুফানটা দেখে উনি আমাকে বলেছেন তুফান দেখো। উনি কি বাংলাদেশের সিনেমাটা দেখেছিলেন নাকি দেশের বাইরে? না, উনি দেশের বাইরে সিনেমাটা দেখেছেন। আচ্ছা। আর আমি তো শাকিব ভাইকে অনেক ছোটবেলা থেকেই চিনি, মানে শাকিব ভাইকে চিনে না বাংলাদেশে, কারণ আমরা তো বড় হয়েছে শাকিব ভাইকে দেখে। তো আমি ওনাকে বলতাম যে না, আমি জানি ওনার অ্যাক্টিং সম্বন্ধে আমি জানি, উনি খুব ভালো। উনি মানে এত বছর ইন্ডাস্ট্রি টিকে, তো উনিও রিসার্চ করা যে আগের সিনেমাগুলো কী কী ছিল, বলে ওনার শিকারি থেকে শুরু করে শিকারি, নবাব, নোলোক, পাসওয়ার্ড, এই সব সিনেমাগুলোর উনি নাম একটা একটা করে বলে মানে উনি পুরো গল্প পড়ে ফেলতো যে কি। আপনিও কি আগে থেকে মানে শাকিব খানের সিনেমা রেগুলার দেখতেন এরকম? আমি আসলে সিনেমা খুব যে দেখি তা না, বাট আমি যখন কোনো একটা সিনেমার রিভিউজ পড়ি, কোনো একটা সিনেমার গল্প যখন আমি উইকিপিডিয়া পড়ি, তো তখন আমার যেটা ভালো লাগে আমি এটা দেখি। আমি মানে খুব চুজি সিনেমা দেখার ব্যাপারে, আমি খুবই চুজি। তো ওই হিসেবে আমি দেখেছি, শাকিব ভাইয়ের অনেক সিনেমাই দেখেছি। তো আমার কাছে এখন পর্যন্ত প্রিয়তমাটা ভালো লেগেছে, রাজকুমারটা আমি সিনেমা হলে দেখেছিলাম বাংলাদেশে, তখন ছিলাম আমি। আর তুফানটাও আমি দেখেছি। এর আগে শাকিব ভাইয়ের আরও অনেক সিনেমাই আমি দেখেছি, মানে কম বেশি। 28শে মার্চ মেগাস্টার শাকিব খানের জন্মদিন। নিশ্চয়ই আপনি এখন শাকিব ভাইকে ভাই বলেই ডাকেন। তো আপনার বড় ভাইয়ার জন্মদিন এবং আমাদের ঢাকায় সিনেমার কিং বা মেগাস্টারের জন্মদিন। সো জন্মদিনে ওনাকে নিয়ে যদি কিছু বলতেন আর কি। ওনাকে নিয়ে আসলে বলার তো অনেক কিছু, রাত পার হয়ে যাবে। তো ওনার বার্থডেতে আমরা একটা চমক তো রাখছি যে আমাদের আইটেম সংটা আসছে। এটা আমাদের প্রথমেই দেওয়ার প্ল্যান ছিল, বাট অনেকেই বলছে আইটেম সং কেন দিচ্ছেন না। এটা ওনাকে ডেডিকেট করেই আমরা করছি, ওনার বার্থডেতে ডেডিকেট করছি। আর উনি যেহেতু তাণ্ডবের শুটে ঢুকে যাবেন, তো আমি জানি না ওনার টাইম আমরা পাবো কিনা। তারপরে যদি পাই, আমি তো অবশ্যই এক্সপেক্ট করবো যে কোনো কিছু একটা করার ওনার সাথে। তো যদি সেই সুযোগ আমার হয়, তো ইনশাআল্লাহ কিছু না কিছু তো হবেই।